এরপরের প্রশ্ন হলো আবরারুল হকের, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার পর কেউ বর্জ্য পরিষ্কার করে না, কোরবানির সময়ে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলুন। অনেকেই আপনাকে মান্য করে, আশা করি আপনার বক্তব্য শুনে অনেকেই সচেতন হবেন। আবরারুল হকের বিষয়ে আমরা নিয়মিতই বলে আসি, আজকেও আমরা এনটিভির লাইভে বলার চেষ্টা করেছি, অন্য অন্য দিনও আমরা এই সম্পর্কে বলি। বর্জ্য ব্যবস্থাপনা কোরবানির সংশ্লিষ্ট যে বর্জ্য হয়ে থাকে এগুলো কোরবানিকারীর ব্যক্তির দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যদি তার পশুর বর্জ্য দিয়ে পরিবেশ নষ্ট করেন, অনেক সময় দেখা যায় গোবর এবং গরুর পেশাব ইত্যাদি এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয়, এবং জবে করার পর সেগুলোর আপনার ভুঁড়ির যে ময়লা আছে সেগুলো, রক্ত, এগুলো যেখানে সেখানে আমরা ফেলে দিই। আমরা মনে করি যে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির লোকজন এসে তারা পরিষ্কার করবে না। মিউনিসিপ্যালিটির লোকজনের আশায় বসে থেকে আপনি যে কোনো জায়গাকে নোংরা করবেন, এই অধিকার, এই সুযোগ আমাদের নাই। নৈতিকভাবে এটি আমাদের করা উচিত নয়। বরং আমার কোরবানির পশুর বর্জ্য আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। হ্যাঁ, যদি কোনো ডাস্টবিন থাকে, নির্দিষ্ট ডাস্টবিনে যে ময়লা ফেলা যায় সেখানে সে ময়লা আমরা ফেলতে পারি। এর বাইরে কিছু ময়লা আছে যেগুলো আসলে পুঁতে ফেলা উচিত, সেগুলো পুঁতে ফেলতে হবে। আর রক্ত ইত্যাদি এগুলো ধুয়ে না ফেললে পরবর্তীতে মাটির সাথে অথবা রাস্তার সাথে মিশে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয়। কোরবানির পরে মানুষ যদি সেখানে হাঁটতে গিয়ে পথচারীদের যদি নাকে হাত দিতে হয়, তাদের যদি বদদোয়া আসে, তারা যদি এর কারণে কষ্টে নিপতিত হন, তাহলে কিন্তু কোরবানির সওয়াবের বিপরীতে গুনাহে পর্যবেসিত হতে পারে। এই একটি বিষয় আমাদের কোরবানিকে অর্থহীন করে দিতে পারে এবং আমরা এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বহীন আচরণ করি। আসুন, কোরবানিকে অর্থবহ করবার জন্য নিজ নিজ কোরবানির পশুর বর্জ্যকে নিজের সম্পূর্ণ দায়িত্বের সাথে পরিষ্কার করে ফেলি। এক ফোঁটা রক্ত কিংবা ময়লা এগুলো যেন পড়ে থেকে অন্য কারোর কষ্টের বা পরিবেশ নষ্টের কারণ না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।